ওয়েলকাম টু সিবিটি স্মার্ট। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো দেখো আমাদের সবার প্রথমে যদি করতে হয় আমরা কিভাবে করব। দেখো এখানে জয়টা নয় থাকবে, সবার প্রথমে আমাদের কাজ কি, তটা নয় আমাদের লিখে দেওয়া। আচ্ছা, এই 97 আর 99-এর মধ্যে দেখো আমাদের যত পার্থক্য থাকবে, পার্থক্য কত, পার্থক্য দেখো আমাদের 2। তো 2 আমাদের দিকে কি, এটা আমরা রেখে দেবো। আচ্ছা, সবার প্রথম কাজ কি বললাম, সবার প্রথমে আমাদের 99 কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে, যটা নয় তটা নয় আমাদের এপাশে বসিয়ে দিতে হবে। ওকে, তারপর আমাদের দেখো এই বাঁ সাইডে যটা নয় থাকবে তটা কিন্তু আমাদের 0 বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? এবারে আমাদের দেখো ডিফারেন্স আমাদের যেটা হয়েছিল সেই ডিফারেন্সটা আমরা কি করে দেবো, এখান থেকে আমরা মাইনাস করে দেবো। ওকে, তো আমাদের উত্তর দেখো তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে পেয়ে যাব 9898। তো হয়ে গেল দেখো, ক্লিয়ার, 9898 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 1-এর জন্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। এইভাবে কিন্তু আমরা শর্টকাটে, অতি শর্টকাটে কিভাবে আমরা অঙ্কগুলোকে নামাতে পারবো সেইটা কিন্তু তোমাদের আজ শিখিয়ে দিচ্ছি। চলো কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে দেখব। দেখো এখানে আমাদের কি বলা হয়েছে না, দেখো এখানে দুটো আমাদের নয় আছে, তো দুটো নয়ের জন্য আমরা কি বলেছি না, ডান দিকে যটা নয় থাকবে তটা আমরা নয় লিখে দেবো। ওকে, এবার দেখো আমাদের এখানে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স দেখো আমাদের হচ্ছে 1। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কিভাবে মনে রাখতে হবে, এই যে 99, এই 99 দেখো এখানে আমাদের 5-এ কেটে যাবে। এই 5টা দেখো সবসময় আমাদের এই নিচের 5-এর সাথে সমান হতে হবে। ওকে, আর আমাদের এখানে ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্স দেখো আমাদের 1 হয়ে যাচ্ছে। তো এই একটা আমাদের উপরের 1-এর সাথে সমান হতে হবে। ওকে, তো তখন আমরা কি করব, আমরা 99 এখানে লিখে দিলাম। আর দেখো আমাদের এই বাঁদিকে যটা নয় থাকবে তটা শূন্য থেকে যাবে, তো তটা শূন্য আমরা বসিয়ে দিলাম। এবার দেখো আমরা প্রিভিয়াস অঙ্কটার ক্ষেত্রে কি করেছিলাম না, আমরা 1 বিয়োগ করেছিলাম। কেন করেছিলাম, আমাদের এখানে কিন্তু কিছু তখন থাকেনি। এখানে দেখো আমাদের এখানে নিচের 5-এর সাথে নিচের 5 কিন্তু মিলে যাচ্ছে, আর আমাদের এই ডিফারেন্স যে একটা, এই একটা কিন্তু আমাদের ওপরের সাথে মিলে যাচ্ছে। তো আমাদের এখান থেকে 1 বিয়োগ করার কিছু ব্যাপার থাকছে না, তো অপশন আমাদের 99,000 কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। বোঝা গেছে? ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমরা শর্টকাটে কিভাবে অঙ্কটাকে একবারে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কিভাবে নামানো যায় সেটা কিন্তু তোমাদের শিখিয়ে দিচ্ছি। ওকে, তো এই অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, চলো দেখো কোয়েশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে কি না, এই যে সিম্পলিফিকেশন থেকে আমাদের কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, দেখো সবার প্রথমে আমাদের কি করতে হবে না, এই পার্টটাকে কিন্তু আমাদের আলাদা করে আগে ক্যালকুলেশন করে নিতে হবে। তো চলো এই পার্টটা আমরা ক্যালকুলেশন করে দেখে নিই। দেখো 2-এর 3 এখানে আমাদের ভাজিত হয়ে যাচ্ছে 4/9, এর কি হচ্ছে না 7×1=2, তো এটা ইন্টু করে দাও, তাহলে আমাদের এর কাজটা হবে আগে। তো 7×2=14/2 হয়ে যাচ্ছে এখানে। ওকে, তো দেখো এখানে এবার যদি 2 দিয়ে এটাকে কাটি 2, এখানে 3 দিয়ে কাটলে দেখো 3, আর এখানে হয়ে যাচ্ছে 5। তো কি হয়ে যাবে দেখো 2-এর 3 ভাজিত আমাদের হয়ে যাচ্ছে দেখো 5×10/3 সমান, দেখো আমাদের ভাগটা উল্টে গেলে কি হবে 2/3 ইন্টু 3-এর 10। ক্লিয়ার? 0 দেখো এখানে 3-এ কেটে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে দেখো 5 সমান, তাহলে আমাদের দেখো কি হয়ে যাচ্ছে হচ্ছে 1/5। এবার দেখো এই পার্টটা কিন্তু আমাদের এপাশে পড়ে রয়ে যাচ্ছে, তো 1/5 তাহলে কি হচ্ছে +999 ইন্টু 494/495 ইন্টু আমাদের কত হয়ে যাচ্ছে দেখো 999। আচ্ছা, প্রিভিয়াস স্লাইডটায় আমরা কি দেখেছি না, এই অঙ্কটা কিন্তু আমরা দেখেছি। ওকে, তো এই অঙ্কটাকে আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কটাকে কিভাবে করা যাবে। আমাদের দেখো এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স আমাদের এখানে 1। তো এই 1 ডিফারেন্সটা আমাদের এখানে উপরে থাকতে হবে। আর আমাদের কি দেখো, এই যে আমাদের 3টে 9 আছে, এটাই দেখো, আচ্ছা এখানে কিন্তু আমাদের সরি দুটো 9 ছিল। ওকে, এখানে আমাদের দুটো 9 ছিল, এই দুটো 9 কিন্তু আমাদের কি করতে হবে না, এখানে নিচে আমাদের 5-এর সাথে কেটে দিতে হবে। ওকে, তাহলে আমাদের কি হবে না 5-এর সাথে আমাদের এখানে কেটে গেল। এবার দেখো আমাদের কি হবে, এই 5টা কিন্তু আমাদের এখানের সাথে মিলে যেতে হবে। তখন আমরা কি করব না, আমরা তখন করে দেবো 99, আর আমাদের এখানে যটা 0 থাকবে তটা 0 কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। ওকে, তো সেটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এখানে বিয়োগ করার আর কোনো গল্প থাকবে না, আগের প্রিভিয়াস স্লাইডে তোমাদের বলেছি। তো অপশন নাম্বার দেখো সি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3-এর জন্য কারেক্ট অ্যান্সার। কিভাবে আমরা অতি শর্ট ট্রিক্সে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে একটা একটা অঙ্ককে নামাতে পারবো সেটা তোমাদের আজকে কিন্তু শিখিয়ে দিচ্ছি। তো চ্যানেলটিতে অবশ্যই তোমাদের দিকে জুড়ে থাকতে হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। এইভাবে প্রতিদিনই আমরা একটি একটি করে ম্যাথসের শর্ট ট্রিক্সের ক্লাস কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে আসবো। তো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন তাহলে দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন আমাদের 4। দেখো বলা হয়েছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7, 11 এবং 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। ওকে, তো 4কে আমরা কি করব না, এই যে আমাদের অপশনগুলো আছে প্রত্যেকটা থেকে 4কে বাদ দিয়ে দাও।
তো 4 বাদ দিয়ে দিলে দেখো কত থাকবে আমাদের, প্রথমে হয়ে যাবে দেখো 9995। দ্বিতীয়টা দেখো আমাদের কত হয়ে যাচ্ছে, আমাদের দ্বিতীয়টা হয়ে যাচ্ছে 9090, কত হয়ে যাচ্ছে 09। ওকে, তৃতীয়টায় দেখো আমাদের কত হয়ে যাচ্ছে 1001। আর চতুর্থটায় আমাদের হয়ে যাচ্ছে দেখো, চতুর্থটা হয়ে যাচ্ছে আমাদের 9005। ওকে, কত হয়ে যাচ্ছে আমাদের 9005। এবার দেখো বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যাটাকে কি না 7, 11 এবং 13। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো চারটের মধ্যে কোন সংখ্যাটা 7, 11 এবং 13 এই তিনটে দ্বারাই বিভাজ্য। তো সেটা আমরা কিভাবে দেখব, আচ্ছা আগে আমরা 11 দ্বারা কোনটা বিভাজ্য সেটা আমরা দেখে নিই। 11 দ্বারা বিভাজ্য হতে গেলে জানো এইভাবে আমাদের দেখে নিতে হয়, দেখো এখানে 9 9 18, 9 5 14, তো এটা অবশ্যই হবে না। সেকেন্ড নাম্বার দেখো 9090, মানে এটার ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে, তো এটা আমাদের চান্স আছে। তৃতীয়টা দেখো 1 আর 1, এখানে আমাদের এটাও কিন্তু চান্স আছে। চতুর্থ নম্বর দেখো 90 আর এখানে আমাদের 50, 9 5, মানে আমাদের এখানে 4 কিন্তু আমাদের যেটা সাবট্রাকশন রয়ে যাচ্ছে, তো এটাও আমাদের কোনো চান্স নেই। অপশন নাম্বার দেখো বি আর সি কিন্তু আমাদের চান্স আছে। ওকে, এবার দেখো আমাদের বলা হয়েছিল যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, এখানে 4 অঙ্কের বৃহত্তম কোনটা এটা আছে, তো অপশন নাম্বার বি তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এর জন্য কারেক্ট হয়ে যাবে। কি ভালো লাগছে ক্লাসটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা আমাদের ক্লাসের আজকে ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট যে ম্যাথসের ক্লাস, অবশ্যই তোমরা কিন্তু আমাদের দিকে একটু সাপোর্ট করো। তোমাদের জন্য ভালো ভালো খুব সুন্দর সুন্দর ম্যাথসের ক্লাস কিন্তু পরবর্তী দিন থেকে আসতে লাগবে। তো অবশ্যই বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 5। দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ কি বলা হয়েছে না 111 মাইনাস 111 ভাজিত, এইভাবে আমাদের কিন্তু সিম্পলিফিকেশন থেকে একটা ম্যাথস দেওয়া হয়েছে। তো এভাবে আমরা কিভাবে করব, দেখো আগে আমাদের কিন্তু ভাগের কাজ হয়, তো এখানে এটা ভাগ করে দিলে দেখো 1 হয়ে যাচ্ছে, 1-এর সাথে 111 গুণ করলে আমাদের কিন্তু 111ই হয়ে যাবে। আবার দেখো এই ব্র্যাকেট থেকে যখন এটা বাইরে বেরিয়ে আসছে তখন দেখো 111 ভাজিত 111 হচ্ছে, তো এখানে আমাদের কত হয়ে গেল 1। আবার দেখো আবার এটা ব্র্যাকেট থেকে আমাদের 1 যদি বেরিয়ে আসে, 111 ভাজিত 111 থেকে যদি 1 মাইনাস হয় তখন 111ই কিন্তু পড়ে রয়ে যাবে। আবার এটা আমাদের মাইনাস বাইরে এলে যখন কি হবে 111, আমাদের এটা রয়ে যাচ্ছে মাইনাস 111। তো আমাদের কত হয়ে যাচ্ছে দেখো অপশন নাম্বার ডি 0 হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। তো 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে দেখো অঙ্কটা 3 থেকে আমাদের 4 সেকেন্ডের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। চলো তাহলে পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 6-এ। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি লাইক করতে ভুলবে না, আর তোমাদের কিন্তু মতামত কিন্তু কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 6, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য যারা আরআরবি স্টুডেন্ট আছো, তারা কিন্তু এই কোয়েশ্চেনটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এই কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামে আরআরবি এনটিপিসির এক্সামে আসা অতি গুরুত্বপূর্ণ চান্স আছে। তো দেখো বলা হচ্ছে কি 100 মাইনাস 1, 100 মাইনাস 2, 100 মাইনাস 3, এইভাবে চলতে আছে 100 মাইনাস 200 পর্যন্ত। আচ্ছা দেখো 100 মাইনাস 1, 100 মাইনাস 2, 100 মাইনাস 3, এই যে ডট ডট আছে, এক সময় এইটা আসবে 100 মাইনাস 4, এক সময় 100 মাইনাস 99 আসবে, তারপর দেখো এক সময় হয়ে যাবে 100 মাইনাস 100, তারপরে আবার আসবে কত 100 মাইনাস 101, এইভাবে চলতে থাকবে। দেখো এক সময় যে এই 100 মাইনাস 100 হবে, এটার মানে কি 100 মাইনাস 100 মানে 0। তো দেখো আমাদের উপরে যতই হোক না কেন সেটার সাথে আমাদের কিন্তু কি হচ্ছে না আলটিমেটলি 0 কিন্তু গুণিত হয়ে যাচ্ছে। আর নিচে আমাদের যাই হোক না কেন 0 বাই আমাদের সামথিং যাই থাকুক, আমাদের কি হয়ে যাবে অপশন কিন্তু আমাদের 0 বাই সামথিং হলে আমাদের উত্তর কিন্তু আলটিমেটলি 0ই কিন্তু এসে যাবে। ওকে, তো আনসার আমাদের কি হবে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে দেখা যাক। আমাদের নেক্সট কোয়েশ্চেনে কি বলা হচ্ছে না কোয়েশ্চেন নাম্বার 7, এখানে দেখো বলা হচ্ছে দেখো 5-এর মাথায় 3টে মাছ, মানে 5 টু দি পাওয়ার 555, এইভাবে দেখো 727 টু দি পাওয়ার 277, এইভাবে অঙ্কটি আছে যে সংখ্যাটির একক স্থানীয় মান আমাদের ইউনিট ডিজিট কিন্তু জানতে চাওয়া হয়েছে, ইউনিট ডিজিট। ওকে, এবার দেখো আমাদের কি করতে হবে, এখানে দেখো 5-এর মাথায় 505, আচ্ছা এখান থেকে কি আমরা একটা 5 কমন নিতে পারি? অবশ্যই পারি। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখো 2-এর মাথায় 222, 2-এর মাথায় 222, তো এখান থেকে আমরা কি করব না একটা 2 কমন নিয়ে নেব। এবার দেখো এটার ইনটু করলে কি হচ্ছে দেখো 5 দুগুণে 10, মানে এই যে আমাদের সম্পূর্ণ সংখ্যাটি, আমাদের এই যে সম্পূর্ণ সংখ্যাটি আছে এটা কি হবে না এটা আমাদের সবসময় কিন্তু 10 দ্বারা ভাগ হবে। আচ্ছা 10-এর থেকে বেশি হতে পারে কিন্তু সর্বনিম্ন আমাদের কি হবে না 10 দ্বারা ভাগ হবে। তাহলে যেহেতু আমাদের 10 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে দেখো আমাদের ইউনিট ডিজিট যেটা একক স্থানীয় অঙ্কটা, এটা কিন্তু আমাদের 0 রয়ে যাচ্ছে। দেখো আমাদের একক স্থানীয় মানটাই জানতে চাইছিল, তো অপশন নাম্বার সি দেখো আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? চলো পরবর্তী তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। পরের কোয়েশ্চেনে দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 8, এখানে আমাদের কি বলা হয়েছে না 1/228, 1/28, 1/70, 1/130, 1/208। ওকে, তো এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো
এটাকে একটু শর্ট ট্রিক্সে করার চেষ্টা করো, কিভাবে শর্টে করা যায়। ওকে, তো এইটাকে দেখো 4 × 7 লেখা যেতে পারে কি, 1/128কে 4 × 7। ওকে, প্লাস আমরা 1/70কে কি লিখবো, 1 × 7 আমাদের 10, প্লাস আমাদের কি হবে 1/10 × 13। ওকে, পরেরটা আমাদের কি হবে, দেখো পরেরটা আমাদের আমরা 208কে কিভাবে লিখতে পারি, 13 × 16। এবার দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের ডিফারেন্স দেখো 7 থেকে 10 3, 4 থেকে 7 3, 10 থেকে 13 3, 13 থেকে 16 কি হচ্ছে না, 3-এর ডিফারেন্স হচ্ছে। ক্লিয়ার? তো দেখো 3-এর ডিফারেন্স হওয়াকে আমরা কিভাবে লিখতে পারি না, 1/3 এটাকে কিন্তু কমন নিয়ে নিতে পারি। আচ্ছা, এটাকে কমন আমরা নিতাম না, যদি আমাদের 1-এর ডিফারেন্স থাকতো আমরা কিন্তু কমন নিতাম না, যেহেতু 3-এর ডিফারেন্স আছে আমরা কমন নিয়ে নিলাম। এবার দেখো আমরা এ পাশের যে ছোট, এই ছোটটাকে আমরা ফার্স্টে লিখে দেবো, দেখো কত 1/4, আর আমাদের শেষ কত, শেষে আছে দেখো 1/16। এটা আমরা কি করে দিলাম না, আমাদের আলাদা করে অ্যাড করে দিলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে না, 1/3 ইন্টু আমাদের দেখো এখানে লসাগু হয়ে যাবে 16, 4 4 16, প্লাস দেখো আমাদের হয়ে যাচ্ছে 1। আচ্ছা, এটা প্লাস বলছিলাম, এটা আমাদের কিন্তু মাইনাস হয়ে যাবে। এখানে 1/4 যে এই ছোটটা, এই ছোটটা থেকে আমাদের যদি আমরা এই বড়টা বিয়োগ করি, তবেই না আমাদের 1/3 ডিফারেন্সটা বোঝাতে পারবো। তো এখানে আমাদের কি হয়ে গেল, এটা মাইনাস হবে। ওকে, তো এখান থেকে দেখো 1/3 হবে ইন্টু, আর এখানে হবে 3/16। দেখো 3 আমাদের কেটে যাবে, তাহলে হয়ে যাবে কত, দেখো 1/16। 1/16 হয়ে গেল কি না কারেক্ট। দেখো অপশন আমাদের এ নাম্বার অপশনে আছে 1/16 কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? তো পরবর্তী তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এইভাবে দেখো অঙ্কগুলোকে কিন্তু আমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে শর্ট ট্রিক্সে আমরা কিন্তু করে দিচ্ছি। তো শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো কিন্তু শিখতে হলে অবশ্যই সিবিটি স্মার্ট তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এটা আমাদের চ্যানেলের আজ কিন্তু প্রথম ক্লাস, পরবর্তী দিনে নেক্সট আরও কিন্তু ক্লাস আসতে চলেছে। তো অবশ্যই তার জন্য তোমাদের দিকেও একটু কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে, তোমাদের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হবে। নেক্সট কোয়েশ্চেনে চলো। আর তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের ক্লাসটি কিন্তু কেমন লেগেছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, এবং এটাও কিন্তু আমাদের কিন্তু ভিভিআই কোয়েশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো কিভাবে বলা হচ্ছে না, 999.1-এর 7, 2-এর 7, 3-এর 7, 999.4-এর 7, এইভাবে অঙ্কটি আছে, এটা সলভ করতে বলেছে। আচ্ছা, কেউ কিন্তু অঙ্কটাকে এইভাবে আমরা দেখো ছোটবেলায় করতাম, 999কে 7 দিয়ে গুণ করে তার সঙ্গে 1 যোগ করতাম। এইভাবে যদি আমরা অঙ্কটাকে করার চেষ্টা করি, দেখো খুব বেশি একটা টাইম লেগে যাবে, যেটা কিন্তু এক্সামে ইম্পসিবল। ঠিক আছে, টাইমের মধ্যে ভজানো ইম্পসিবল। এবার দেখো তো এগুলাকে আমরা কিভাবে করবো, দেখো 990 প্রত্যেকটার সাথে ইন্টু আছে, তো আমরা কি করব 999 লিখে দিলাম। ওকে, কত পর্যন্ত আছে, দেখো 6 পর্যন্ত আছে, তাহলে 999 সাথে 6 গুণ করে দাও। এবার দেখো এর সাথে এই যে আমাদের 6 আছে, এই 6-এর হাফ কত, 3, প্লাস 3 অ্যাড করে দাও। এবার দেখো এটাকে তোমরা কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু অঙ্ক খালাস, তো অঙ্ক শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের আমি সাজেস্ট করবো কি না, 999কে তোমরা এইভাবে লিখো 1000, 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 999 ইন্টু 6 প্লাস 3, এইভাবে তোমাদের দিকে কিন্তু আমি ম্যাথসটা সাজেস্ট করব। এবার দেখো তাহলে আমাদের কি হয়ে যাবে না, 1000-এর সাথে 6 গুণ করলে 6000, মাইনাস 6 প্লাস 3 হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো 6000-এর সাথে আমাদের কি এটা -6 প্লাস 3 আলটিমেটলি আমাদের কত হবে না, -3। তাহলে দেখো কত হয়ে যাচ্ছে, 5997 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? খুব অল্প সময়ের মধ্যে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে নামিয়ে ফেলতে পারি। পরবর্তী চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 একটা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে, তো এটা তোমাদের আজকে HW হোমওয়ার্ক কিন্তু দেওয়া রইল। তো কোয়েশ্চেনটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কেমন তোমাদের এটা কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে হবে যে কোয়েশ্চেন নাম্বার 10-এর আমাদের আনসারটা কি হচ্ছে, আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও ক্লাসটিকে, যাদের যাদের ভালো লেগেছে, আর তোমার বন্ধুদের কাছে ক্লাসটি কিন্তু শেয়ার করে দিতে একটু ভুলবে না। চলো পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করলাম।